নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা গতকাল আমাদের সুন্দরবন ডায়েরির পর্বে দেখেছিলেন যে বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে, তো তারপর থেকে এখন আরো বেলা বেড়ে যাচ্ছে, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো যেন বৃষ্টির ফুট মরছে না, একটু করে ফোঁটাটা বেশি করেই পড়ছে। তো এই শীতকালে এই সময় এই বৃষ্টিটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, কেমন একটা অস্বস্তিকর হচ্ছে, কোথাও বেরোনোও যাচ্ছে না, ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর এই বেলা দুপুর হয়ে গেছে তবুও কুয়াশা ছাড়ায় না, এই কি এক পরিস্থিতি। তবুও তার মধ্যে তো খাওয়া দাওয়া বন্ধ রাখলে হবে না। সকালেরটা হয়ে গেছে, যাই হোক হালকা পাতলার মধ্যে, দুপুরেরটা একটু মোটামুটি ভারী। তো ভারী বলতে এখন এই বৃষ্টির মধ্যে আর এই ঠান্ডার সময় খিচুড়ি হলে মন্দ হয় না, এরকম একটা ভাবনা চিন্তা চলছিল। তার মধ্যে আবার চিন্তা হচ্ছে না, নতুন সবজি একটা এসছে বাজার থেকে, সেটা খেতে হবে, সেটা না খেলে শুকিয়ে যাবে, এই সেই ব্যাপার অনেক কিছু বাড়িতে সব আলোচনা চলছে। তো তার মধ্যে এখন দেখা যাক কিসে কি হয়। তো আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর আজকে বাগানের মধ্যে ঢোকার মতো অবস্থা নেই, তার কারণ হচ্ছে কাদা কাদা হয়ে গেছে। আর বাগান থেকে ভাবছি আজকে আর কিছু তুলবো না, বাজারে হাটের সবজি খাওয়া হবে। আর আমাদের ভিডিওতে একটা কমেন্টে দেখছিলাম যে আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলছিলেন যে এত গাছগাছালি লাগানো হয়েছে, টমেটো গাছটা লাগাওনি। কিন্তু টমেটো গাছ কিন্তু লাগানো হয়েছে এবং আপনাদেরকে দেখানো হয়েছে, বোধহয় দেখেননি, ওই যে ফুল এসছে টমেটো গাছে। এখন বাগানে ঢোকা যাবে না, ওই যে দূর থেকে ওই যে ছোট ছোট জালি মতন এসছে। এই যে টমেটো গাছে ফুল শুধু আসেনি, ফলও এসছে। ওই যে গুটি ছোট ছোট এসছে বলছি তো, সব বড় হয়ে গেছে, আবার বড় বড় কাঠ বাঁধতে হবে, অনেকটা লম্বা হয়ে গেছে। শুধু এ পাশে না, এগুলো তো ফুল ফল এসে গেছে একটু আগে লাগানো। আর তারপর পরে এই যে আলু গাছ, আলু গাছের একদম কানায় মাথা ধরে ধরে প্রত্যেকটা ফাঁকে ফাঁকে একটা করে, তো ওখানেও আছে। আমাদের লঙ্কা গাছে ফুল এসে যাচ্ছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। জানো জালি পড়েছে দেখেছি, এখন যাওয়া যাবে না, না কাদা হয়ে গেছে বাগানের মধ্যে। লঙ্কা গাছে ফুল আসছে, এই যে গাছের থেকে লঙ্কা তুলে খাওয়া, তখন কিরম হবে বলো? গাছের থেকে যখন ওই ইয়ে তুলে খাবে, কুমড়ো, শসা, এগুলো তো সব হচ্ছে, বেগুন। এই আপ্যায়নের এখানে লঙ্কা গাছটা হয়নি, সেই জন্য ওইটার ব্যাপারটা একটু অন্যরকম। আর এই কাস্তে মাথা বলতে এইরকম ওয়েদারটাকে ঠিক এই কাস্তে মাথায় বলা হয়। তো এর মধ্যে একটু মাংস ভাত হলেও বেশ ভালো হতো, মানে খাওয়াটা একটা বড় ব্যাপার, কোথাও না বেরোতে পেরে। তো মা ওই সকালবেলার দিকে ছিপ ফেলেছিল পুকুরে, তো পুকুর থেকে একটা মাছ পেয়েছে, সেটাও আছে। আর আমাদের বড় পুকুরের মাছ আছে, মানে চিংড়ি, এতে ওতে করে সব দিকে আছে। দেখা যাক এখন কি হয়। মা তো চান করে উঠে একদম সোয়েটার খাটিয়ে বলে আমি আর একদম বাইরে বেরোবো না, ঘরেই আছে। ঠান্ডাও একটু লাগছে এরকম ওয়েদার হওয়ার দরুন, অন্ধকার মতো চারিদিকে, ছবিও মনে হয় সব ধোঁয়াশে দেখাচ্ছে, ঘোলা ঘোলা মতো। আর মিঠি এদিকে ছাতা মুড়ি দিয়ে বসে আছে, নাহলে ডাকাডাকি করছে। ওরে আরে মুখে এখন আর কোনো কথা নেই, অথচ ঘরে যখন ঝোলানো ছিল ওরে বকর বকর। আজকে চান্দান পুরে নতুন সোয়েটার পুরে বাড়ি পড়েছি, ছাগলগুলো একটু বইতে দিয়ে আসি, পিপি পুরে এখনো বৃষ্টি হাতটা ধরতেন না। নতুন সোয়েটার আজকেই বললো, কবে থেকে বলছি পড়ো পড়ো পড়ো, তাও আবার একটু খুলতে হবে। কেন মাছ করতে হবে না? বাবাকে আমি তুলে রাখবো কিসের জন্য? লেবু খাও, আপনি বাড়ি গায়ে দেওয়ার মতন দুটো তিনটে আসো তো, এইরকম চাও। আমার এরকম বড় হলে ভালো, একদম কোমরের নিচে পর্যন্ত ঝুলে থাকলে তুমি বলো সবগুলো একসঙ্গে গায়ে দেয়, ওই জন্য তো গায়ে দিচ্ছে। শীতকালে 2 মাস তুমি এখন গায়ে দেবে না, কোথায় যাবা? কি খাচ্ছ? এই মাথা থেকে ছাতা সরিয়ে নিয়েছে, লেবু নিয়ে 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 খা, ওইখানে ধরে রেখে দাও, ওই কাপড় ধারে এরকম খাবে কেন? জানো বুড়ো একটা। এইবার সাথে মা এখন কোথায় যাচ্ছ? ছাগল দুটো দিয়ে খাওয়ার স্টাইলটা দেখুন, ওখান থেকে রস বের করে করে খাচ্ছে। মিটি ফল খায়, আমি যখন খাই দিই ফল খাই। আজকে কিন্তু সকালটা একেবারে ভাত বসানো হয়ে গেছে,
মানে প্রথমেই ভাত গুছিয়ে গেছে, নেওয়া হয়নি তার আগে। আর এদিকে যা হচ্ছে দেখলে অবাক কাণ্ড। স্বাদের লাউ, তাদের লাউ। আর এই একটা বসানো দেখতে পাচ্ছেন, দুটো তো পাড়া হয়েছে, আপনারা দেখেছিলেন তো। একটা কুচিয়ে, এই আমাদের সোয়েটারটা দেখ, কেন ছোটার কি মাছ তো পুরে মাছ তো তুলতে হবে। প্রথমে কড়াইয়ে ধরছিল না, তারপরে এইগুলো একটুখানি হয়ে গেছে, কমে গেছে, আবার এই বাকিগুলো দিয়ে দেবো। পুরো এক ঝুড়ি হয়েছিল। তো এগুলো কি করব সেটা নিয়ে হয়তো বা এতক্ষণে ভাবছেন যে এতটা লাউ কি হবে। বাবা চিংড়ি দিয়ে লাউ হবে নাকি? না হলে কিন্তু বন্ধ হতো না, বন্ধ হয় না। কিন্তু এগুলো সব আমাদের মুরগির জন্য করছি। আজকে সকালে ছিপ বয়ে মাছ ধরেছি। আকাশের ওয়েদার খুব খারাপ, জলে নামা যাবে না। ছিপ বয়ে মাছ ধরে রেডি করে ফেলেছি। আর এ তো আমার জাল বাবা মাছ, সেদিন পাগলের সঙ্গে জাল বইয়ে রাত্রি এইটা আমি নিচ্ছিলাম না, পাগল বল নাও। এবার এটা কি করবো, ফেললে তো হতো। একে সাইড করি, একটা তো কাটা হয়েছে, আজকে হয়ে যাবে, আর এটা আরেকদিন দিলে হয়ে যাবে। আমাদের তো কেন তোমার কি লাউ, তোমার কি করেছে? আর নতুন সবজি বলছিলাম যেটা, এই যে কুশি, এই খাওয়া হবে আজকে, অনেকদিন বাদে খাবো, মানে ভালো তুমি এক লাগছে। কাজ করো, ওই মাটি কিন্তু যথেষ্ট ঠান্ডা, হ্যাঁ, হাওয়াই চটি পরে এসো। চটি না, একটা চাটাই পেতে নিতে হবে। চিচিঙ্গা গাছ লাগালে হলো, হয়েছিল তো, কিন্তু শুধু তখন তো সময়, এখন এটা লাগালে হয় না সময়। এটা দানা দিচ্ছি। এটা এখন সচরাচর হয় না, মানে লাগায় না কেউ, যে কারণে এখন দামটাও বেশি। কত করে নিল চিচিঙ্গা? 25 টাকা কিলো। তাহলে খুব বেশি দাম নেয়নি, 25 টাকা কিলো, বড্ড কমে তো। বড্ড কম। এই 1 কেজি ঠিক আছে, চিচিঙ্গা চিংড়ি ভাজা, চিংড়ি দিয়ে হবে। একেবারে ভাজা করবো না, একটু রসা না ভাজা, ভাজা। রসা ভালো লাগে না, একেবারে ভাজা। একেবারে ভাজা। নতুন তো, মানে একটু বেশি করার জন্য রসা রসা, সে মনে হচ্ছে লাল শাক রসা রসা, এখন শুকনো করেও খেয়ে করা যাচ্ছে না। আর এই মাছ কি করবো? এই মাছ হ্যাঁ, আলু টমাটো দিয়ে ঝোল করো, ধনে পাতা আছে অনেক। কালকের কুমড়োটা তো অর্ধেকটা আছে। কুমড়ো প্রত্যেকদিন কুমড়ো কুমড়ো করি না তুই। রাত্রিবেলা কুমড়োর তরকারি আছে, ও বলে কি, ও মা তাড়াতাড়ি ভাত দাও, আমি খেয়ে একটু নদীতে ওদিকে যাবো। এবার নিয়ে এসে নিয়ে বসে বলছে কি, আর একটু হবে না, আর তরকারি হবে না। তা আমি আবার শেষে বললাম যে আমার গুলো দিয়ে দাও, আমি পরে ডিম ডিম ভেজে খেয়ে নেবো, তুমি দিয়ে দাও। আমি তো তরকারি মানে খাবো, মাছ খাবো না। এতটা না ও মা, ও তো ওই শুধু এই 1000 আর কতটা ভাত খাবে, আর ওদিকে যদি তুমি কুমড়ো না দাও তো ও খাবে কি দিয়ে? আলু কুমড়ো খেয়ে আলু কুমড়ো খাবে। লোকে কি বলবে তাই নিয়ে ভাবছো? হ্যাঁ, ওনে ভাবতে হবে না, আমরা খেতে পারলে লোকে তো খাবে না, খেতে খাবে হবে তো তো আমাদের। কোনটা রাখবো? ওই কাটাটা। এ সিনটা ডায়মন্ডের উপরে কুইন্টালে গায়ে যাচ্ছে বল কুমড়ো। আবার কালকে হাটের থেকে এই কুমড়োটা নিয়ে এসছো? আগের দিনে এইটা নিয়ে এসছে, তো মা বলছে কি, আমার বলছে, বলে মন পার হয়ে কুইন্টালে যাচ্ছে, বলো কুমড়ো খাওয়া। এইটা থাক, এটা কাঁচা কুমড়ো, এইটাই করলে তাই ওই মাছ বাবু কি ওখানে ওই বালিশ তৈরি করে তারপরে বাড়ি আসবে? দেখছে কি করছে, আর ওই কথা বলছে, গল্প করছে, কি করবে আসতে মাথায়। না, ও আঁকার ক্লাসে যায়, ওখানে ওরা ভাড়া থাকে, ওখানে ওইখান দোকান। থেকেই তো ইয়ার গত বছর থেকে আমাদের এখানে আসা যাওয়া করছে, একটা পরিচয় হয়ে গেছে। হ্যাঁ, তো আলাপ টালাপ করে হ্যাঁ, ওখান থেকে কাকুর সঙ্গে একটা খাতির করেছে। আলাপ টালাপ ও করে যার সঙ্গে একটু হয়ে যায় মেশে খুব সহজে, একটুখানি পরিচয় হওয়ার ব্যাপার, যে কে কি হয় এটা বুঝে নেয়। আর না হয় নিজের থেকে একটা আইডিয়া করতে পারে যে, না, ও আর না পারলে কানে কানে এসে জিজ্ঞেস করে কি বলে ডাক। বয়স অনুযায়ী একটা সম্পর্ক করে নেয়। সৌরভের রেজাল্ট সোমবার দেখ কি হয়। এখন যা হবে, এখন পড়াশোনা হয় এবছর আরো একটু ভালো করে করতে হবে, পড়াতে হবে। কমলের মেয়ে ফার্স্ট হয়েছে, ও তো ফার্স্ট হয়, অঙ্কটা একটু খারাপ হয়েছে তো। দয়াগড় স্কুলের রেজাল্ট বের হয়ে গেছে গতকাল, আর আমাদের সৌরভের স্কুলে পরপর এদিক ওদিক করে 2-1 দিন হেরফের করে করে সব হচ্ছে। একদম জালি এগুলো। ও মা, মাছে লাগো, এই মাছে লাগবে তো, এগুন কি ওগুলো পোকা।
চিংড়ি জলে পোকা। টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, এত অস্বস্তিকর পরিবেশ। এই সময় বৃষ্টি হলে মোটেই ভালো লাগে না। আর প্রত্যেক বছর এই সময় একটা বৃষ্টি হয়, এরকম একটা মেঘলা করে। আমি আমাদের কথা ভাবছি না, আমি ভাবছি আমাদের এই গেস্টদের কথা, যারা গেল গেস্ট আজকে তো আবার কালকে আসে, ওনারা বেরিয়ে যাবে, আবার আছে, আবার বেরিয়ে যাবে, আবার আছে, মানে এই মাস একদম একদম 1 তারিখ পর্যন্ত এরকম টানা চলতে থাকবে। এইটা নিয়ে আমি ভাবছি, আমি আমাদের কথা ভাবছি না। ও যা হয় যেভাবে হোক চলে যাবে। এরা কালকে বেরিয়ে যাবে, তারপরে জিনিসপত্র আবার ওয়াশ করা, এক সেট ওয়াশ করবে, আর ডাবল সেট আছে, পেতে দেবে, দিলেই ঝামেলা মিটে যাবে। আবার দুদিনের মধ্যে সবই হবে না। কালকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে রুম সব রেডি করে ফেলতে হবে। ওরা তো ওই বেরিয়ে যায়, 9টা বেজে যায় বেরোতে বেরোতে। প্রথমে ভাবছিলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চান টান করবো না, তারপরে উনুনে গরম জল বসে গরম জলে চানটা করে নিলাম। ভাবছিলাম যে আজকে বোধহয় বন্ধ রাখবো, বুদ্ধিমানের কাজ করেছে। তো চান না করলে তো সে কেমন একটা অস্বস্তি লাগে। চান দান করে নিলাম, এবার রান্না হবে, 2 দিকে 2টো তরকারি, আবার কাট দিলাম, সেদিকে নিভে গেছিল। ঠিক আছে, আর আজকে লাউয়ের তরকারিটা আর মুরগির জন্য কেমন রান্না করেছি, খুব ভালো। যা গন্ধ হচ্ছে, মা বলে কি এর যা গন্ধ। ছেন হেভি। এইবারে এই মাছগুলোতে লবণ হলুদ মাখাবো। সৌরভকেও গরম জল করে দেবো, সৌরভের বাবারও বায়না হয়েছে গরম জলে। বাহ, আজকে তো বিশাল ব্যবস্থা। চিংড়ি আর মাছ সব একসঙ্গেই মাখিয়ে নিচ্ছি, বেছে নিয়ে ভাজবো। আমার লাউ খানিকটা তুলে ওই ঠান্ডা করতে দিলে হতো তো। ওই এখন দিন যাচ্ছে, শীতকালের দিন তো, ঝুলিয়ে দেওয়ার সাথে সাথে ঠান্ডা লেগে যায়। কড়াইতে এখন তেল দিয়ে দেবো, 2 দিকেই দেবো, একদিকে ভাজা চাপাবো আর একদিকে মাছগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই, আর এদিকে চিংড়িগুলো দেবো। চিংড়ি এই মাছ এদিকে চলে আসলে তো হবে না। চিংড়িগুলো ধুয়ে তুলে নিই। তোমার সৌরভের ডাক হচ্ছে, ডাকো রান্নার ঘরের জলটা দেওয়া, কারণ ডাকুন বালিশের গাড়া শিখছে সেইটু। চিংড়িটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিই, না হলে একেবারে কুচিয়ে চাপিয়ে দিলে একসঙ্গে চিংড়িটা শক্ত হয়ে যাবে অনেকক্ষণ ভাজা হলে। তার তেল আছে, ওর মধ্যেই একটুখানি কালো জিরে দেবো, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, রসুন থেতো করা, এইগুলো একটু নেড়ে চেড়ে এবারে এর মধ্যে কুচিটা দেবো। এই পাশে কাঠ দিয়ে উঁচু করা তো, এই আগুনের ঝালটা উঠছে, ওই জন্য কড়াইয়ের মধ্যে বেশি তাপটা লাগছে, সেটা উঠেছে। এটা আর জল টল কিছু দেবো না, শুকনো শুকনো একটা ভাজা হবে। লবণ, স্বাদ মতো লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো, মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নেবো। খাইটা মিষ্টি কাটিয়ে লাউ আমরা মুরগিগুলো পেঁয়াজ সবজিগুলো এখানে ঢেলে দেয়। লাভ মরে বুড়িয়া সব গরম গরম, ঠান্ডার সময় তো গরম গরম সবজি খাচ্ছে ভালো। কা এদিকে মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। নিয়ে নিচি, অত ডাকিস নে। এই তেলের মধ্যে একটু 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ, রসুন আর একটু আদা দেবো, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, এবারে স্বাদ মতো লবণটা দেবো, হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে নিয়ে আর কুমড়োটা দেবো।
আজকে একটু তেলটা বেশি পড়ে গেছে, আর তার থেকে মাছের থেকে তেল বের হয়েছে, নাহলে এতটা তেল দিই না। এখন ভালো করে কুমড়োটাকে কষিয়ে নিতে হবে। এদিকে একটা ঢাকা দিয়েছি, আর এদিকে দেখি কি খবর। আর কিন্তু ঢাকা দেবো না, যা সেদ্ধ হওয়ার হয়ে গেছে। এবারে চিংড়িটা দেবো এর মধ্যে, যা লাগবে না এটা চিংড়া ভাজা। বেশি ঢাকলে গলে যাবে। হ্যাঁ শোনা, এসছো এসো, চান হবে তো। গরম জল গরম বলতে নেই, ভয় শুনছে, হাত জোর করে মা আজকে আমার রেহাই দাও, হাত জোর করে। আর সেদিনটা করে তুমি বুঝতেই পারবে না, আমি করে দরকার নেই। মা শোনো, এক্ষুনি এই শীতে যদি তুমি বন্ধ দাও, তাহলে এখন সামনে আসতেছি, তার লোকে কি বলবে? হ্যাঁ, গোটা শীতকাল পরে আসবে। খামার জানিস কি সুন্দর চান করে পুরো ঠান্ডা গেলে। আমি জানিস কেন চান করি, পুকুরি গরম করলাম, গরম করে বলবো তোমার কোনো ব্যাপার না। তুই রাত্রিও চান করা হবে শীতকালে। আমি তো জাল বইয়ে এসে পুকুরে চান করি উঠি। বেশি ওইরকম করতে করতে কখন যদি কি হয় তখন কি বলবো? আমার ইমিউনিটি পাওয়ার পাওয়ারটা দেখায়। আমার ইমিউনিটি পাওয়ার রাখতে দিল। গরম জলে চান করলি খাওয়া পাঠে না। ইয়াগাদের চ্যানেল কি চ্যানেল, এক দেশের মানুষ আছে তাই শুনেছি তারা চ্যান করে। তো তাই লোকে বলে শুনেছি, আমি তো জানি। মাছ ভাজা খাইয়ে চানটা করে ফেলো, গরম জল একদম রেডি, কারোর কোনো সমস্যা নেই। এতক্ষণে কুমড়োটা কষিয়ে দিলাম, এবার জল দেবো। যা গন্ধ বেরোচ্ছে আমার কুমড়োর তরকারি, তার সঙ্গে বলি সে কথা। ভাজাটা এদিকে বেশ শুকনো শুকনো হচ্ছে, আর একটু নেড়ে চেড়ে শুকনো করে ভেজে নেবো। তো এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দেবো, দিলেই হবে। ভাজাটা কমপ্লিট হয়ে গিয়ে তুলে নেবো। খুব সুন্দর হয়েছে ভাজাটা, বেশ একদম চিংড়ি পড়েছে তো, আর একদম ঝরঝরে ভাজাই। সুস্মিতা চাপিয়ে দিতে গেছে, আমি তো আগ লাগবে দেখ কি অবস্থা। এই তো আলু টালু সব সিদ্ধি, এই মাছ যা দিচ্ছি সুস্মিতা করো। আর গরম গরম ভাত এইবার ভরে ফেলতে হবে। মাছটা দিয়ে দেবো। ও মা, তরকারির দিক দেখলে হবে, এদিকে একটু দেখো। বাবু তো পুরো বাবু, পুরো বাবু হয়ে গেছে। গরম জলে চান করলি তো বাবু হওয়া যায়, ঠান্ডা জলে চান করলে কাবু হওয়া যায়। তো কত দূর ভাত ধরবো নাকি? হ্যাঁ এই না মাছ দিয়ে দিই, মারতে দেবে কিন্তু এবার পুরো তরকারি দিয়ে। ধনে পাতাটা দিয়ে দেই, আর একটু জিরের গুঁড়ো দেবা। জিরের গুঁড়ো দেবা, জিরের গুঁড়ো, ধনে পাতাটা দেবো একটু শুনে। ধনে পাতা দিয়ে কমপ্লিট, ধনে পাতা দিয়েই কমপ্লিট। ভাত ধরে বলতে হবে এইবার। না সবাই এসো। হ্যাঁ যাচ্ছি। বর এসছে, বরের মতো সাইজে। না বলতে নেই ও বাবা, সেই যে বলা না বলা নেই। না বলা সৌরভের ঠাকুরদাকে দেখা যাচ্ছে না শুরুর থেকে, বাবা ও বাড়িতে আজকে গেছে ওখানটায়। রাস্তায় পিস গুলে গেছে আর আসবে না, পিস গলে গেছে, আসবে না। না যাওয়ার কারণ হচ্ছে নিশির মোড় আজকের হাট, বাবা ওই হাটে যাবে, ওই হাটের ওপর দিয়ে আসবে। ওই হাটে নাকি বেশ জানতে জানতো মাছ ওঠে, বাবা বলে আমি ওই হাটের উপর দিয়ে দেখি মাছ পাই নাকি, ওখানে নিয়ে আয়। লেবু, গন্ধরাজ লেবু ভুলে গেলে চলবে না, সবাই নাও, নিয়ে এবার খাওয়া শুরু করো। তরকারি যে যার মতো তুলে নেবে। ভাইজা একটু দাও। একটু দাও।
আজকে এটা থেকে প্রমাণ হলো যে সৌরভের মুখে লাগলে দ্বিতীয় বাচ্চা আর প্রথমে না না করে। প্রথমে না বলিনি, বলেছে। খাবো না। হ্যাঁ, চিংড়ি মাছ দেবো না? তা চিংড়ি মাছ বেশি আমার দাও। বড়গুলো শুনুন আমার কি যা খুশি হয় না? বাবু তাহলে চিংড়ি মাছ খায় না, জেনে নিলাম। তুমি নেবে ভাজা? নেবো। তা না ওইদিকে নাম তোমার মা পো না এই বেটা। দে, আমার একটু দে। থাক, আর দেবো? না। তুমি অতটা চিংড়ি মাছ থেকে তুলে নিয়ে যাবো না? আমি দেখে নিইনি, যা উঠেছে। ওই রকম যদি আমার একটু দিতে পারে তো দাও। তুমি যেরকম দিয়েছো বুঝলে? এত সুন্দর লেগেছে কি বলবো, খুশি ভাজাটা ফার্স্ট টাইম খাচ্ছি। ব্যাস 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 আমরা ফার্স্ট টাইম খাচ্ছি না, ভুলভাল বকছি, নতুন খাচ্ছি অনেকদিন বাদে। এটা যখন ভাজাটা হয়ে যায়, আমি শুধু একটু খেয়েছিলাম, তখন মুখে আর লেগে কিন্তু গেল। চিংড়ি মাছ চিংড়ি মাছ খাই যাবো? না বাবু চিংড়ি মাছ খায় না বললো। খাইবো খাই তো। চিংড়ি মাছ বাবু খায় না বললো। অত ছোট চিংড়ি মাছ ছাড়ি যাবে কি করে? না না দুই একটা বড় আছে, হ্যাঁ, বড় আছে। মাঝখানে বসছে, দুই দিক থেকে পাচ্ছে, বাবা দিচ্ছে মা দিচ্ছে। আর বাবু কালকে ওই কুমড়োর তরকারি ওর বাবার পাতে খেয়ে বললো বাবা ভালো মা খায়, আজকের কুমড়োর তরকারিটা বাবা মা কি দেবে। দেবো খান। খাবো কি বোঝে আর কি জানে, বাবার মাখানোটা ভালো। কুমড়োর তরকারি মাখানো ও কুমড়োর তরকারি মাখানো, অন্য তরকারি অন্য তরকারি মা ফার্স্ট। হ্যাঁ, কুমড়োর তরকারি নেবো। না না আর লেজাটা নেবো কেন লেজা নিলে, মাথা না? না। তুমি যে আবার মাথা খাও। খাইটা কি সবসময় খাবো না। ব্যাস, ওই ওর বাবু দাগা নিচ্ছে দেখেছ, লেজের আগের দাগাটা ও ভরাটি দাগাটা দেয়, কোনো ফাঁকা ফোকর থাকলে হবে না। ব্যাস ব্যাস ব্যাস, বাবা তুলে দিচ্ছে, বাবা মা কি দিচ্ছে। এ তুমি এরকম মাছটা দিও। আমি নিচ্ছি। যে যার মতো হে বাবা দিচ্ছে, তুই লেবু চেপে দিলে তাহলে তো তুই ভালোভাবে মাখাতে পারবি না। বাবু মাখিয়ে দিতে হবে। বাবার হাতে মধ্যে খাবে। বাবার হাতের মাখানো মানে তরকারি আরো লাগবে। আমার বৃষ্টি আইলো। তুই যা। বৃষ্টি সারাদিন হতেই আছে পিটি 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 পিটি। আর কি চিংড়ি কেমন খেয়ে নিচ্ছি কখন থামবে তার কোনো ঠিক নেই, এ কদিন ধরে হবে। খবর টবর কি বলছে? খবর শুনি। কালকে মতো নিয়ে আয়। তোমার কালকে মতো লেগেছে নাকি? কুমড়ো ভালো। কালকে মতো লাগেছে। বললো কুমড়ো ভালো, তাহলে আগামীকাল ওই যে বড়টা রাখলাম ওটা দেবো, কোনো আপত্তি নেই। কাল দুপুরবেলা বড় করে না। কুমড়ো ভালো খাবার। ওই বড় কুমড়োটা শুনো না, বড় অন্য দাগা মাছটা দিয়ে করে দিলেও ওর কোনো আপত্তি নেই। কোনোটা একটু পরে। মাছটা হেভি টেস্ট। মাছটা হেভি টেস্ট, আর এই লেবু মাখিয়ে তরকারিটাও লেগেছে খারাপ না, খাচ্ছি ভালো। তোমার আর লেবু লাগবে? খেয়ে নিয়ে লাগবে। রন্ধরাজ দেবীর সেন্টটা দেখো। মা লেবু দিয়েছি না? হুম। খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু বৃষ্টি মাথায় ভালোই খেলো। তবে আরো একটু ভালো হলে ভালো হতো, মাংস টাংস হলে নাকি বলো। এখন এই তো খেলাম, দেখা যাচ্ছে রাত্রি হয়ে যাচ্ছে। বিরিয়ানি রাত্রে দেখা যাচ্ছে আবার তোমার বাবা মাংস এনে হাজির করছে, বলার নেই কিছু, ঠাকুরদা আসছে কি নিয়ে আসে। তো যাই হোক, এখনকার খাওয়া দাওয়া তো এই হলো, আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।